আসামের বন্যা দুর্গতদের পাশে শিলিগুড়ির মুক্তধারা ফাউন্ডেশন ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিলেন স্বেচ্ছাসেবী দল। আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ দল আসামের শিবসাগর এবং যোরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেন। সংস্থার কর্ণধার কাবেরী চন্দ্র সরকারের নেতৃত্বে এই দল ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যায় প্রাণ হারানো এবং পরিচয়হীন মৃতদেহগুলির সৎকারের কাজেও অংশ নেবেন বলে জানা গিয়েছে। মানবিকতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়ির বহু মানুষ। বিপর্যয়ের সময় মুক্তধারা ফাউন্ডেশনের এই উদ্যোগে অসহায় মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আশা করা যাচ্ছে। বলেন আজকে কি রয়েছে আপনাদের কর্মসূচি? আমাদের কর্মসূচি আজকে না, আগামীকাল আমরা রওনা হচ্ছি রাতে। আসামের যে ফ্লাড হয়েছে এত বড় দুর্ঘটনা, সেখানে আমরা ডেড বডি তো অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা আমরা করবোই। কেন, মুক্তধারা মানে মুক্তি ঘটানোর পর, কিন্তু সেটা তো গেল মুদ্রা মৃত মানুষের জন্য, কিন্তু যারা জীবিত আছে তারা না খেয়ে দিয়ে কষ্ট পাচ্ছে। তো ভেবেছি আমরা কিছু যদি খাবার নিয়ে যাই, প্রায় 1 টন থেকে 1.5 টন খাবার আমাদের সঙ্গে যাবে। তার মধ্যে উত্তরায়ণের বিশেষভাবে বলতে চাই যে উত্তরায়ণে থাকেন মৌসুমি পালদি, উনি আমাদেরকে 500 কেজি খাবার, ড্রাই ফ্রুটস অ্যান্ড চিরা এটা আমাদেরকে প্রদান করছে ডিস্ট্রিবিউশনের জন্য। তো আমরা সেটা কাঁধে তুলে নিচ্ছি, সাথে আরও যারা আছে তারা দিচ্ছে। তো এইটা বড় একটা আমাদের কি হলো, অ্যাসেট হলো যে ওখানে গিয়ে খালি হাতে যেটুকু খাবার নিয়ে যেতাম, অনেক বড় একটা জায়গা হলো যে এত বড় একটা মাপের খাবারের পরিমাণ আমরা পেলাম। আমরা খুব আনন্দিত যে গিয়ে আমরা কিছু মুখের মানুষের খাবার তুলে দেবো, যেটা খেলে ভালো হবে, শরীর ভালো থাকবে। সাথে আমাদের কর্মকাণ্ড আছে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বা ডেড বডি চেনা যাচ্ছে না, 13 দিন 15 দিন পেরিয়ে আমরা একটু টাইমটা পেরিয়ে যাচ্ছি, গিয়ে যেন বডিগুলো করতে পারি। কিছু বডি করার ইচ্ছা আছে, যতটা পারি করে আসবো। আর আমরা একটা জায়গায় নয়, শিবসাগর প্লাস যোরহাট, শিবসাগরের পুরো এরিয়াটা জায়গা মতন হয়তো আমার মনে হয় যে ওনার একটা ভালো ভালো সম্মান ওনাকে একটা পাওয়া উচিত, হ্যাঁ, ওনার টিমকে। আর তারপরে উনি যখন একটা মেসেজ আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, দেখে আমি সাথে সাথে ভাবলাম যে আজকাল সোশ্যাল ওয়ার্কের নামেও তো অনেক কিছু হয়, ফ্রড অনেক কিছু হয়। তো আমার এখানে একদম নো ডাউট 100% আমি সিওরিটির সাথে আমি কাবেরীর কাছে আমি জিনিসগুলো পৌঁছে দিতে পারে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কেননা এগুলো তো আমরা করি না, এগুলো ভগবানজি করান আমাদের, আমরা শুধু ব্রিজের কাজ করি। তবে আমার একদম খুব নিশ্চিন্ত যে অসহায় মানুষগুলোকে মানে ওনারা ঠিক জায়গা মতন পৌঁছে দেবেন। আর ওনাদের কর্মকাণ্ড তো সবাই জানেনই। আমি সত্যি বলছি, একজন মহিলা হয়ে আমি ওনাকে ভেতর থেকে আমার মানে গড ব্লেস ইউ অলওয়েজ আমি ওনাকে সবসময় আমি করি। আর আমি বলবো যে ওনাকে সমাজে সকল সচেতন মানুষদেরকে বলবো, যারা সমাজসেবা করতে চান, ঠিক জায়গা মতন মানে পৌঁছাতে পারেন না, কাবেরীচন্দ্র এমন একজন মহিলা যাকে দিলে আপনার যে সেবাটা সেটা বৃথা যাবে না, ঠিক জায়গা মতন পৌঁছাবে। ভগবানের হয়ে, ব্রিজের হয়ে এরা কাজ করছে, ভগবানের একটা অংশ আমি এদেরকে বলবো। আর কি বলবো, এইরকম একটা সিচুয়েশন আর যেন না হয় ডিজাস্টার। কিন্তু এই ডিজাস্টার হওয়ার পিছনে যে কারণগুলো, সেগুলোকেও আমাদেরকে আগের দিনে আমাদেরকে রিসার্চ করতে হবে। কেন এই মেঘ ভাঙা বৃষ্টি